এরপরে দেখো, তাইলে ডি জয়েন্টের কাজ করলাম, এরপরে কার কাজ করবো? অবশ্যই বি জয়েন্ট, যেহেতু সি এর কাছাকাছি ডি আর বি ছিল। তাহলে বিকে যদি জয়েন ধরি, তো এটা কয়টা বাহুকে ধারণ করতেছে? একটা বাহু হলো বিসি, আরেকটা বিডি, আরেকটা হলো বিএ, আরেকটা কি বিই, মানে চারটা বাহুকে ধারণ করতেছে। তাহলে দুইটা দুই দিকে গেছে, এই জন্য দুইটা দুই দিকে নিছি। আরেকটা আসছে এইদিকে, এইদিকে নিলাম, আরেকটা আসছে এইদিকে, এদিকে নিলাম। এখন এইখানে যে বাহুটা আছে এটার নাম কি? বিসি, তাহলে বলের মান এফ বিসি। আর এদিকে যে বাহুটা আছে এটার নাম হলো এবি, তাহলে বলের নাম কি? এফ এবি। এদিকে যে বাহুটা আছে এটার নাম কি? বিই, তাহলে বলের মান এফ বিই। আর এদিকে যে বাহুটা আছে এটা কি? বিডি, তাহলে বলের মান হবে এফ বিডি। এটা নিলাম। নেওয়ার পরে দেখো, এই যে এখানে বিসি এবং বিডি, বিসি এবং বিডি, এটার মধ্যবর্তী কোণ আমরা প্রথমেই বের করছিলাম 53.13 ডিগ্রি, এটা নিলাম। তাহলে এটা 53.13 ডিগ্রি হইল, ঠিক আছে। এখন তাহলে আমাদের লাগবে কি? এই কোণটার মান বা এতটুকের মান। তাহলে এতটুকের মান আমরা কিভাবে বের করব? এটা বের করার নিয়ম হলো যে আগের মতোই, ধরো এখানে একটা কাল্পনিক লম্ব টানলা, আগের মতো প্রথমে যে কাজ করছি, এখানে একটা কাল্পনিক লম্ব টানলা, তাহলে এই লম্বের মান কত? 2 মিটার। আর এখানে তাইলে যেহেতু লম্ব টানছো, এখান থেকে এই পর্যন্ত কি 1.5 মিটার হবে। এখানে কিন্তু মানগুলো চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে, আমি এই জন্যই বলছি। বই দেখাই দিই। ধরো এখানে একটা কাল্পনিক লম্ব টানলাম, ঠিক আছে। তাহলে কাল্পনিক লম্ব টানছি, এখন টানার পরে এখান থেকে এই পর্যন্ত কত? 2 মিটার। তাহলে এই লম্বের মান হবে 2 মিটার, ওকে। আর এই পুরাটা হলো 3 মিটার, তাহলে অর্ধেক কি? 1.5 মিটার হবে। এখানে অর্ধেক 1.5 মিটার হবে। পরীক্ষায় তো এটা 4 মিটারও থাকতে পারতো, তাহলে ওই ক্ষেত্রে এটা 2 মিটার হইতো, এটা কি? 2 মিটার হইতো। এখন এটা 53.13 আসছে দেখে যে এটা 53.13 নিব, বিষয়টা কিন্তু এমন না। এখানে মিল আছে দেখে হয়তো মানটা এক হবে, কিন্তু এখানে যদি 4 মিটার থাকতো, এখানে 3 আছে, এখানে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, চেঞ্জ করে দিতেই পারে। তো ওই ক্ষেত্রে আমরা এইভাবে কাজ করব। আশা করি বুঝাইতে পারছি। তাইলে এখানে যে কোণটা আছে এটাকে ধরো থিটা ধরে নাও। তাহলে tan থিটা ইকুয়াল কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে 2 মিটার, আর ভূমির মান কত? এখান থেকে এই পর্যন্ত 1.5 মিটার, 1.5 নিলাম। তাহলে ওই আগে যেটা করছি হুবহু ওইটার মতো চলে আসছে। এই ক্ষেত্রে থিটার মান কত? 53.13 আসবে। কিন্তু এখানে যদি এটা 2 হইতো, এখানে যদি 2 নিতাম, ওই ক্ষেত্রে থিটার মান 45 হয়ে যেত। 2কে 2 দ্বারা ভাগ দিলে tan 45 ডিগ্রি মান কত? মান কি বোঝা গেছে? মানে সীমাবদ্ধতা রাখা যাবে না, এমনভাবে শিখবা কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না, ঠিক আছে। এটাই। তাইলে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই যে থিটা কোণটা, এটার মান কত? 53.13 ডিগ্রি। এখন দেখো, সব কিছু আগের মতোই, এখানে যে এফ বি বলটা আছে এটা কি? একটা নির্দিষ্ট কোণে কাজ করতেছে। তাইলে হরিজেন্টালের মান কি হবে? প্রথমে বল এফ বিই, তারপরে কস, তারপর থিটার মান 53.13। আর ভার্টিক্যালের বেলা এই কসের জায়গায় শুধু সাইন হয়ে যাবে, আর কোনো পরিবর্তন নেই। এখানে এফবিডি যে বলটা আছে এটা 53.13 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাহলে এটা দুইটা অংশ থাকবে, একটা হলো হরিজেন্টাল আর একটা ভার্টিক্যাল। তাহলে হরিজেন্টালের মান কি হবে? প্রথমে বলের মান হলো এফবিডি, এটা নিলাম, তারপরে কস থিটা, থিটার মান 53.13। আর ভার্টিক্যালের মান কি হবে? শুধু কসের জায়গায় সাইন নিয়ে নিব, এটাই। এখন সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল 0, উপরেটা প্লাস। এখন ভার্টিক্যাল বলে এখানে কি আছে? প্রথমে 2 টন, এটা নিচের দিকে যাচ্ছে এই জন্য মাইনাস। তারপরে এই যে এখানে আরেকটা আছে, এই যে এটা কি নিচের দিকে যাচ্ছে, তার মানে এটাও কি মাইনাস। তারপরে এই যে আরেকটা আছে, এটাও কি নিচের দিকে যাচ্ছে, এই জন্য এটাও মাইনাস, ইকুয়াল টু 0। তারপরে -2 নিলাম, মাইনাস নিলাম, তারপরে এফ বি নিলাম, sin 53.13 ডিগ্রি নিলাম, তারপরে মাইনাস এফবিডি। এফবিডির মান আমরা আগে বের করছি, এখানে দেখো এফবিডির মান হলো 3.75। কেন? তাহলে এফবিডির মান হলো 3.75। তাহলে এখানে আমরা এফবিডির মান 3.75 নিলাম, সাইন যা আছে তাই নিলাম, ইকুয়াল 0। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবে, হিসাব করলে কত আসবে? -6.25। যেহেতু মাইনাস এই জন্য এটা কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে। তারপরে হরিজেন্টাল নিব, তাহলে হরিজেন্টাল প্রথমে কি? এফবিসি, এটা ডান দিকে এই জন্য প্লাস, আর এফ এবি এটা বাম দিকে এই জন্য মাইনাস, তারপরে মাইনাস এফবিই, তাহলে এফবি এটা কি? বাম দিকে এই জন্য এটা মাইনাস, আর এটা ডান দিকে এই জন্য এটা কি নিব? প্লাস নিব। এখন এফবিসির মান আমরা আগে বের করছিলাম, এফবিসির মান কত বের করছিলাম? 2.25। তাহলে এখানে এফবিসির যে মান আছে এটা আমরা 2.25 দিব, ঠিক আছে। দেওয়ার পরে মাইনাস এফ এবি রাখলাম, তারপরে এফবিই,
এফ বির মান কত পাইছি -6.25, এটা নিলাম, তারপরে এখানে যা আছে তাই নিলাম, তারপরে প্লাস নিলাম, তারপরে এফবিটির মান আমরা কত পাইছি, এফবিটির মান আমরা এখানে পাইছি যে 3.75। তাহলে এফবিটির মানটা আমরা এখানে 3.75 নিব, ঠিক আছে, আর এখানে যা আছে তাই নিব, ইকুয়াল টু 0 নিলাম, তারপর এটা ক্যালকুলেটারে তুলবা, তুলে হিসাব করলে এফবির মান 8.25 টন আসবে। আর যেহেতু এটা প্লাস এই জন্য টেনসাইল ফোর্স। তাহলে বলো এটা বুঝছো কিনা?